সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। একজন মানুষ কিভাবে আল্লাহ তাআলার রাস্তায় নিজের জীবন দিবে? প্রথমে আপনাকে আমাকে জানতে হবে আল্লাহ তাআলার রাস্তা কি। তারপরে জানতে হবে মুমিন কিভাবে হতে হবে। তারপরে জানতে হবে সে আল্লাহ তাআলার রাস্তায় স্ট্রাগল কিভাবে করবে। কোরআনের ৬ নম্বর সূরা আল-আনআম এর ১৫৩ নম্বর আয়াত থেকে আমরা জানব আল্লাহ তাআলার রাস্তা। আল্লাহ বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আর এই কোরআনই তো হচ্ছে আমার পথ, যা সুপ্রতিষ্ঠিত। সুতরাং তোমরা সেই কোরআনের পথেরই অনুসরণ করো, তোমরা নানান পথে যাবে না মোটেই, নইলে তোমরা আল্লাহ তাআলার একটি পথ থেকেই তো বিচ্ছিন্ন হয়ে পড়বে। তোমাদেরকে এসব ব্যাপারে ওসিয়াত করা হচ্ছে যেন তোমরা মুত্তাকি হতে পারো। তো হাদা সিরাতি মুস্তাকিমান, এর বিপরীত আর কোনো পথ নেই। এর বিপরীত যদি কোনো পথ আপনি মনে করেন সত্য, তাহলে আপনার মনে করাটা এই কোরআনের ১০ নম্বর সূরা ইউনুস এর ৩২ নম্বর আয়াত থেকে জানবেন। ১০ নম্বর সূরা ইউনুসের ৩২ নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হাক্কু ফামাযা বা'দাল হাক্কি ইল্লাদ দালাল ফাআন্না তুসরাফুন। ইনিই তো হচ্ছেন তোমাদের মহাসত্য চিরস্থায়ী লালন পালনকারী রব আল্লাহ। আর কোরআনের মহাসত্যের পরে বিভ্রান্তি ছাড়া আর কি বা রয়েছে? তোমরা যে কোথায় কোথায় ঠোকর খেয়ে বেড়াচ্ছ। সিরাতে মুস্তাকিম কোরআনের পথ। কোরআনের পথের বিপরীত পথগুলি হচ্ছে পথভ্রষ্টতা। এখন আপনি যদি মুমিন হতে চান, তাহলে আপনাকে হিজবুত তাওহীদে যোগ দিলে মুমিন হবেন তা না। মুমিন হতে গেলে আপনাকে ২ নম্বর সূরা আল বাকারার ২৮৫ নম্বর আয়াতটি মেনে চলতে হবে এবং এটি পড়তে হবে, যেখানে আল্লাহ বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। বিশেষ বার্তাবাহক রাসূল ঈমান এনেছে যা কিছু রাসূলের রবের পক্ষ থেকে রাসূলের কাছে নাজিল করা হয়েছে, আর তদ্রূপ মুমিনরাও ঈমান এনেছে। এদের সবাই ঈমান এনেছে আল্লাহ, মালাইকা ও রবের লিখিত সমূহের উপরে। রবের লিখিত ১১৪টি সূরার ৬৩৪৮টি আয়াত, এটি মনে রাখবেন। এবং সকল রাসূলদের উপরে। রবের বার্তাবাহক রাসূলদের মধ্যে কারোর সাথে পার্থক্য আমরা করব না, আর তাদের ঘোষণা আমরা শুনেছি এবং মেনেও নিয়েছি। আমরা ক্ষমা চাই, হে আমাদের রব, আপনার কাছে তো ফিরে যেতে হবে। তো এই কলেমা পড়ে আপনাকে মুমিন হতে হবে। এর বিপরীত যত কলেমা রয়েছে সেগুলি দলাল, পথভ্রষ্টতার কলেমা। তো এটি হচ্ছে মুমিনের সংজ্ঞা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে দিয়েছেন। এরপরে আপনাকে, যখন আমরা এই কোরআনের ৪৯ নম্বর সূরা আজ-জুমারের ১৫ নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়া উলাইকা হুমুস সাদিকুন। তারাই তো মুমিন যারা আল্লাহ এবং আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলের উপরে আস্থাবান হয়, তারপরে বিন্দুমাত্র দ্বিধা সন্দেহ পোষণ করে না, আর নিজেদের জান ও ব্যক্তিত্ব দিয়ে আল্লাহ তাআলার কোরআনের পথে চেষ্টা সাধনা করে। এরাই হলো সত্যবাদী দল। তো আপনাকে সত্যবাদী হতে হলে মুমিন হতে হবে, আর মুমিন ছাড়া কোনো ব্যক্তি সত্যবাদী হতে পারে না। এর জন্য এই গ্রন্থের সাথে যদি আপনি
অন্য কোনো কিছুকে শরিক করেন, অন্য কারোর কথা যদি মেনে চলেন, অন্য কারোর বিধান যদি মেনে চলেন, তাহলে আপনি নিশ্চিত একজন মুশরিক। 4 নম্বর সূরা আন-নিসা-এর 48 এবং 116 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আল্লাহ মোটেই ক্ষমা করবেন না যদি আল্লাহ তাআলার আইনের সাথে কাউকে শরিক করা হয়, আর উপযুক্তদেরকে সব পাপ আল্লাহ নিজ খুশি মোতাবেক মাফ করে দিবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার আইনের সাথে শরিক করলো, সে তো মিথ্যা উদ্ভাবন করে বড় কঠিন পাপে লিপ্ত হয়ে গেল। আর এই সূরার 116 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, সেখানেও একই কথা বলা হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। নিশ্চয় আল্লাহ মাফ করবেন না যদি আল্লাহ তাআলার আইনের সাথে কোনো কিছু শরিক করা হয়। এছাড়া আর যা কিছু নিজের মর্জি অনুসারে মাফ করবেন। যে কেউ আল্লাহ তাআলার সাথে শরিক করবে, সে যে বিভ্রান্ত হয়ে অনেক দূরেই সরে যাবে। এখন আল্লাহ তাআলার বিধান কি? সেই বিধান হচ্ছে সব এই কোরআনের ভিতরে, এই লিখিত আল কিতাবের ভিতরে যত আইন রয়েছে, যাকে কোরআনের ভাষায় বলা হয় আত-তাওরাত, যেটি সব নবীরা মেনে সেই মতে ফয়সালা দিয়েছেন। তাই আল্লাহ বলছেন 5 নম্বর সূরা আল মাইদার 44 নম্বর আয়াতে, ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদা ওয়া নূর ইয়াহকুমু বিহান নাবিয়্যুন। আমি তো বিশেষ আইন নাজিল করেছি, তাতে সঠিক পথের বিবরণ এবং আলো মজুদ রয়েছে। সেই তাওরাত অনুসারে ফয়সালা দেয় সকল বিশেষ খবরদাতা নবীগণ। ওয়াল আহবারু বিমাস্তফিযু মিন কিতাবিল্লাহ ওয়া কানু আলাইহি শুহাদা। হিদায়াতের দাবিদার ইহুদিদেরকে, আর যারা রাব্বানীয় নিজেদেরকে রবওয়ালা দাবি করে, আর আহবারদেরকে যারা ধর্মগুরু এবং ভদ্র অফিসার সাজে, এদের সকলের সাথে ফয়সালা দিবে নবীগণ এই বিশেষ তাওরাত অনুযায়ী। ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কলিলা ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা লিখিত আল কিতাবের হিফাজতকারী রূপে তাদেরকে কি করা হয়েছে, নিযুক্ত করা হয়েছে, এবং তারা তার সত্যতা প্রমাণকারী শহীদ হিসেবেই রয়েছে। সুতরাং তোমরা মানুষকে ভয় করবে না মোটেই, আর শুধু আমারই শাস্তিকেই ভয় করবে, আর আমার আয়াতসমূহের বিনিময়ে সামান্য মূল্য তোমরা গ্রহণ করবে না। আল্লাহ যে বিধান পাঠিয়েছেন সে অনুসারে যে বিচারকেরা বিচার করে না, এ ধরনের বিচারকেরাই তো আয়াত গোপনকারী কাফের। আর এর পরের আয়াতে বলা হচ্ছে বিচার কিভাবে করতে হবে, সকল নবীরা কিভাবে বিচার করেন। 45 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাতুল্লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আর মানুষের জন্য আমি বিশেষ আইনে আর তাওরাতে লিখে দিয়েছি জানের বদলে জান, নাফসা বিন নাফসি, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, আর সব রকমের জখমের কিসাস তথা বদলা ঠিক এই হিসেবে। কিন্তু যদি কেউ তার সাদাকা মানে মাফ করে দেয়, তবে সেটা তো তার জন্য হবে কাফারা মানে দাবি অনুযায়ী প্রতিদান। যে বিচারকেরা আল্লাহ তাআলা নাজিল করা বিধান মোতাবেক ফয়সালা দেয় না, এ ধরনের বিচারক সমাজিত দুর্নীতি বা জালিম। আবার 47 নম্বর আয়াতে কি বলা হচ্ছে, ওয়াল ইয়াহকুম আহলুল ইনজিলি বিমা আনজালাল্লাহু ফীহি ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আর ইনজিলধারীদের উচিত আল্লাহ ইনজিলেও যেসব নির্দেশ দান করেছেন সে অনুসারেই ফয়সালা করা। আল্লাহ যে বিধান নাজিল করেছেন সে অনুসারে যে সকল বিচারকেরা ফয়সালা করে না, এ ধরনের বিচারক সমস্ত মুক্তমনা ফাসিক জজ। তো আমাদের যে দেশটি, এই দেশে আমরা কি দেখতে পাই? আমাদের দেশে
যে সমস্ত ভাড়ায় চালিত মৌলভী হুজুর রয়েছে, এরা যখন আপনি টাকা দিবেন এদেরকে, তখন এরা বিচার কার্যত বাদ দেন, এরা সত্য কথাটি কখনো বলবে না, এবং এদেরকে টাকা পয়সা দিয়ে আপনি এদের মুখ বন্ধ করে দিতে পারেন। তার একটি প্রমাণ আমি আপনাদের এখানে এইভাবে দেখাচ্ছি। আর এরা সবাই মূলত আমাদের দেশে কিন্তু দাবিদার হচ্ছে এরা জান্নাতে যাবে, এরা যেসব কাজকর্ম করে আম্বিয়াদের ওয়ারিস হয়ে, সেগুলিকে এরা মনে করে ইসলামের কাজ, এবং মাঝে মাঝে এদের আপনি আমি দেখতে পাই এরা নিজেদেরকে জান্নাতের বাসিন্দা হয়ে এই ধরনের কর্মকাণ্ড দেখতে কখনো রোড বন্ধ করে দেয়, কখনো ঢাকা শহর বন্ধ করে দেয় বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে। আবার যারা পৃথিবীতে কিছু দিয়েছে তাদেরকে এরা জাহান্নামী হিসেবে ফতোয়া দেয়। আর এদের চেহারা আমরা এইভাবে দেখতে পারি। তো এদের হাতে লাঠি ডান্ডা, ঠিক একইভাবে আমাদের দেশে আর এক শ্রেণীর কর্মীদের আমরা দেখতে পাই, তারা লগি বৈঠার তাণ্ডব দেখায়, আবার অনেকে গুলি চালায়। এবং বেনজিরের মতো লোক কিনা বলেছিল যে সরকার আমাদের হাতে অস্ত্র দিয়েছে, এটি রেখে দেওয়ার জন্য না, চালানোর জন্য দিয়েছে। তো নিজের দেশের লোকদের উপরে গুলি চালিয়ে যে কত মানুষ নিজের দেশের লোকেরা মেরেছে, তার একটি দুটি উদাহরণ আমাকে দিতে হবে না, শত শত উদাহরণ আপনাদেরই জানা আছে। তো মনে রাখবেন, নবী এবং রাসূলদের যে আনিত বিধান, সেই বিধান মতে যারা ফয়সালা করে না, এমন জজদেরকে আল্লাহ কাফের, জালেম এবং ফাসেক বলেছেন। আর এমন হুজুরদেরকে, এমন জামানার ইমাম, এমন জামানার যারা রাহবার হওয়ার দাবি করেছে, তারা সবাই এই আওতায় পড়বে। আপনি ছোট ছোট ট্রাইব তৈরি করে নিয়েছেন, ছোট ছোট ফিরকা পার্টি তৈরি করে নিয়েছেন। আহমাদি কাদিয়ানি সমাজের নিজস্ব একটা জীবনধারা রয়েছে, কিন্তু আজ পর্যন্ত কখনো তাদের যে খলিফা, তাদের 4 নম্বর খলিফাকে আমি নিজেই 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিয়েছিলাম, মির্জা তাহেরকে। আর এখন 5 নম্বর খলিফা মির্জা মাসরুর রয়েছে, তারই ছেলে। এরা কখনো কোরআনের বিধান মতে ফয়সালা করতে পারে না। কারণ ব্রিটেনে থেকে যদি আপনি কোরআনের বিধান মতে তাদের ভিতরে যারা কুকর্ম করে ধরা পড়বে তাদের আপনি ফয়সালা করবেন, তাহলে ব্রিটেন থেকে আপনাদেরকে বের করে দেওয়া হবে, এবং প্রত্যেকটা দেশ থেকে। হিজবুত তাওহীদের দাবি তাদের জামানার ইমাম সবচেয়ে বড় সুপিরিয়র, তার কথা মতো উঠতে হয়, বসতে হয়। কিন্তু লোকটির কারণে সোনাইমুড়িতে সেই পোরখরা গ্রামে মানুষ খুন হয়েছে। তো এখন তার বিরুদ্ধে কিভাবে আপনি 5 নম্বর সূরা আল মাইদার 44 নম্বর আয়াত মতে বিচার কার্য করবেন? কারণ বিচারে তো আন্না নাফসা বিন নাফস, জানের বদলে জান। তো লোকটি তো খুনি, কারণ তার কারণেই খুন হয়েছে। তো এখন এই লোকটির উপরে বিচারধারা কায়েম করার ক্ষমতা হিজবুত তাওহীদের কারণেই। আমাদের দেশের যারা ধর্মের নামে অন্ধ, আর এই ধর্মান্ধদের অনুসারী যারা, এদের ব্যাপারটি যখন আমরা দেখি, এরা কি করে, এইভাবে ক্রয় করে নেয় হুজুরদেরকে। এরা এইভাবে ক্রয় করে নিয়ে যখন এরা টাকা দেবে, তখন হুজুররা এদের কথা বলবে, এবং এদের যে এদের জন্য ওয়াজ করবে। আর এই টাকা পেয়ে এরা
সত্য কথাটা যখন বলতে চাইবে তখন এদের মুখটা ঠিক এইভাবে বন্ধ করে দেওয়া হয়। এই দুনিয়াতে যে নারীরা পর্দা করে না এবং মাথায় কাপড় দেয় না, তার জন্য রয়েছে মৃত্যুর পরে কঠিন আযাব, কঠিন আযাব, কঠিন আযাব। এই হুজুর, এই মুখ সামলে কথা বলবেন। আপনাকে আমরা টাকা দিয়ে এখানে এনেছি। আমি মাথায় কাপড় দিইনি বলে আপনি আমাকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছেন। এই নেন, আপনাকে 500 টাকা দিলাম, লাগলে আরো দিব, কিন্তু এই ধরনের ওয়াজ আপনি আর বলবেন না। কোন মেয়ে মাথায় কাপড় দেবে না। আপনি আমাদের টাকায় খান, আমাদের টাকায় চলেন, আমাদের টাকায় ওয়াজ করেন। আজে বাজে কোনো ওয়াজ করবেন না। আর কোনটা ঠিক কোনটা ভুল হবে সেটা আমরা দেখব। ঠিক 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 আছে, আমি পরবর্তী ওয়াজ করতেছি, আমার সাথে আর রাগ দেখাবেন না। ও আমার ভাইয়েরা, একটি কথা শুনে রাখো, তোমরা জিনা করো না, জিনার আশেপাশে যাও না, তাহলে মৃত্যুর পর রয়েছে কঠিন থেকে কঠিন তম আযাব। হুজুর, ভাই আমি একটা মিয়া সীমা খায়, আমি টেয়া দিয়ে লয়েছি জিনাকারী সম্পর্কে কনকে মিয়া, আপনি আবার আমার চেহারার দিকে ছায়া ছায়া কোন যে জিনা করলে বেলে সাপ হইব। হ্যাঁ, আমি কি জিনাকারী মিয়া? 500 টাকা দিলাম, এই জিনা সম্পর্কে আপনি কিছু কইবেন না। ধরেন এলান। ও ঠিক আছে ঠিক আছে, আমি এই ওয়াজ বাদ দিলাম, পরবর্তী ওয়াজ করতেছি। ও আল্লাহর বান্দারা এবং বান্দিরা, আরেকটি জরুরি কথা শুনে রাখো, এই দুনিয়াতে যারা সুদ খায়, ঘুষ খায়, তারা গু খায়ের সমতুল্য। ওই মিয়া, আমার দেখলে কি আপনার সুদের ব্যবসা মনে হয়? আমি টাকাতে টাকা বানাই, আমার চেহারার মধ্যে কি সুদের মতো? এখানে আপনারা দেখতে পারলেন উপকার করি টাকা। এই যে হুজুরদের যে অবস্থা, হুজুরদের মুখ বন্ধ করার জন্য এক শ্রেণীর লোক তারা টাকা নিয়ে বসে থাকে। তা আমাদের দেশে ওয়াজ মাহফিলে অনেক হুজুরদেরকে আনা হয়েছে, ওয়াজ মাহফিলে অনেক হুজুরেরা মারও খেয়েছে, অনেকের মাইক বন্ধ করে দেওয়া হয়েছে এবং কর্তৃপক্ষ বলেছে অমুক তমুকের বিরুদ্ধে কথা বলবেন না, হুজুররা পারেনি। হুজুররা সত্য কথাগুলো বলতে পারে না, কারণ সত্য কথাগুলো বললে তো আপনাকে কি হবে, নবী রাসূলদের অনুসারীদের উপাধি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তো এখন না দিতে পারলে, সেই উপাধি না নিতে পারলে আপনাকে জানতে হবে যে আপনি শয়তানিক ভার্সেসকে প্রচার প্রসার করে চলেছেন। সেই হেতু আপনার দিয়ে এই পৃথিবীতে অন্তত ইসলামের কাজ হবে না। তবে আপনি পূজা পাঠ করে যাবেন, ধর্মের ব্যবসা করবেন এবং আপনি আর কি করতে পারবেন, সর্বোচ্চ এখানে দেখেন পীরের জন্মদিনে কি হচ্ছে। কখনো উল্টা পাল্টা ভিডিও পাবেন না। ইসলাম প্রচারের ক্ষেত্রে ইসলামিক ভিডিও এবং তথ্যমূলক ভিডিও পাবেন। পেজটি ফলো করে দিবেন এবং অবশ্যই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করেন যে এই নাফরমানের চোখে পড়ে। প্লিজ। পীরের জন্মদিনে নাচানো হচ্ছে, কি বলে, আপনারা ভেঙে চুরমার করে দিলেন। আবার আসলে যা আর এক পার্টি কি করছে, তারা পীরের মাজারকে এইভাবে গুড়িয়ে দিচ্ছে। ভেঙে চুরমার করে দিলেন কেন বল? আসলে জাবের উনি কোনো পীর সাহেব না এবং এটা কোনো মাজারও না। মূলত এটা হচ্ছে একটা, যদি এইটা একটু দেখেন আপনি, এটা কিন্তু দরবারের যে পীর সাহেব গদিনশীল, মানে আমরা যে অনেক সময় এই ধরনের বাক্য শুনি যে গদিনশীল। তো এক লোকেরা কি করছে, মানে ওয়াজ করতেছে, তাদের মন মতো ওয়াজ যখন হচ্ছে না সমাজের, তখন সমাজ তাদেরকে টাকা দিয়ে বন্ধ করে রাখছে। ঠিক একই কায়দায় আমাদের দেশে এই 5 দশকের বাংলাদেশে আজকে 2024 সাল, সত্য সাংবাদিক বলতে নেই। যে কজন আছে তারা আবার নিজ দেশে থাকতেও পারেনি, ভিন দেশে যেয়ে কথা বলে। তো উলামায়ে সু যারা, উলামায়ে আজাজিল যারা, এরা সবাই এই রব্বানি বিধানের বিপরীত, তারা তাদের সুবিধা নেওয়ার জন্য সুবিধাবাদী হয়ে কথা বলে, স্থানকাল পাত্র বেঁধে। তো এদের দিয়ে আপনি আমি যদি কখনো ইচ্ছা করি যে ইরাক মুমিন যারা তাদের দলভুক্ত, মুসলিম যারা তাদের দলভুক্ত, এবং এরা আল্লাহ তাআলার জন্য সংগ্রাম না করে নিজেদেরকে মুজাহিদ বলবে, তো এগুলি কখনো হতে পারবে না। কারণ কোরআন
যখন আমরা পড়ি 47 নম্বর সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতের শুরুতে বলা আছে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই জেনে রাখো। ফালাম তোমরা জেনে রাখো, বা তোমাকে রিডার দি কোরআনকে বলা হচ্ছে তুমি জেনে রাখো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কি হুকুমদাতা নেই। তো আল্লাহ তাআলার অস্তিত্বের উপর এবং আল্লাহ তাআলার একত্বের উপর, আল্লাহ তাআলার উলুহিয়াতের উপর, সার্বভৌমত্বের উপর আপনাকে কি করতে হবে? ঈমান রেখে আল্লাহকে আদেশদাতা, আল্লাহকে হুকুমদাতা, আল্লাহকে আপনাকে মানতে হবে সুভারেন্টলি সুপিরিয়র। তখন আপনি মনে রাখবেন যে একজন সংগ্রামী হয়ে জীবন কাটাতে পারবেন। আর যদি আল্লাহ তাআলার দ্বীন ইসলাম বাদ দিয়ে, সিরাতে মুস্তাকিম বাদ দিয়ে আপনি নিজেকে মুমিন হওয়ার দাবি করেন, সামান্য কিছু হিজবুত তাওহীদের হুসাইন মোহাম্মদ সেলিমের বক্তৃতা শুনে যদি মনে করেন যে আমরা মুমিন হয়ে গেছি, তো সবচেয়ে বড় ভ্রান্ত মতবাদের ভিতরে এই মুহূর্তে আমাদের দেশে হিজবুত তাওহীদের লোকেরা রয়েছে। আর অতীতকাল থেকে তো মাযহাব, ফিরকা, পার্টি এবং মাসলাকের লোকেরাও রয়েছে যারা কিনা কাবির এবং আসলাফদের অনুসারী হয়ে জীবন কাটাচ্ছে। এছাড়া যারা জামাত শিবির করে চলেছেন, আবার যারা চরমোনাইকে মেনে চলেছেন, যারা দেওয়ানবাগীকে মেনে চলেছেন, যারা সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপের আর ইলিয়াস আত্মার গ্রুপকে মেনে তাবলিগ করে চলেছেন, এরা যদি নিজেদেরকে মনে করেন যে এরা সবাই মুমিন এবং মুসলিম, তাহলে তাদের জানতে হবে কোরআনের এতগুলি আয়াতের বিপক্ষে যে এরা এদের রাব্বি এবং মুরব্বি, এদের আসলাফ এবং আকাবিরকে মেনে মনে করে চলেছেন যে ইসলামের উপরে কায়েম রয়েছেন। তো ইসলাম মানব রচিত কোনো গ্রন্থ এবং মানব রচিত কোনো হুকুম এবং বিধান দিয়ে পরিচালনা করার নাম না। তবেই তো আল্লাহ তাআলা কাফের বলেছেন তাদেরকে, যারা রব্বানি বিধানের বিপরীত, যারা গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের বিধান মেনে জীবন কাটাবে, এরা সবাই হবে রব্বানি তন্ত্রের, এই রব্বানি নিজামের বিপরীত লোক। তো আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতের শেষে বলেছেন ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা, আল্লাহ তাআলার হুকুমের সাথে শরীক চলে না। এখন যারা করে তাদের ব্যাপারে 5 নম্বর সূরা আল মাইদার 72 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ তাআলার আইনের সাথে শরীক করবে, আল্লাহ তাআলার সাথে শরীক করবে, তার জন্য জান্নাত হারাম করে দেয়া হয়েছে, সুখ বলতে তাদের নেই। কারণ একজন বিএনপি মার্কা মুসলমান যখন সকালে ঘুম থেকে ওঠেন, তখন ওনার ধারণা থাকে যে বিএএল মার্কা মুসলমান যেন সামনে না আসে। তদ্রূপের অপোজিট, একজন দেওবন্দি মার্কা মুসলমান পছন্দ করে না বেরেলভি মার্কা মুসলমানদেরকে, একজন শিবিরের মুসলমান পছন্দ করে না চরমোনাই মার্কা মুসলমানদেরকে, একজন হিফাজতের মুসলমান পছন্দ করে না একজন তরিকতের মুসলমানদেরকে। ঠিক একই কায়দায় এই পৃথিবী যারা পরিচালনা করে চলেছে, তারা তাদের নিজস্ব কিছু থট এবং নিজস্ব কিছু বিধান মোতাবেক চালাচ্ছে, রব্বানি বিধান ছাড়া। আবার যারা রব্বানি বিধানকে অনিচ্ছাকৃতভাবে মেনে নিজেদের দেশগুলি সংশোধন করে নিয়েছে, কিছু আইন মতে নিজেদের দেশকে পরিচালনা করে চলেছে, তারাই সুখ পাচ্ছে। যেমন ইউরোপ, যেমন আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, আরও অন্যান্য দেশগুলিতে আমরা দেখতে পাই যারা অনিচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলার বিধান মেনে চলেছে, তারা শান্তিতে আছে। এবং যারা শান্তিতে নেই, তারা সেই সব দেশগুলিতে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে।
তো আসুন আমরা সবাই কোরআনের বিধান মেনে চলি, আর এই কোরআনের বিধান প্রচারের ক্ষেত্রে, মানার ক্ষেত্রে, প্রসারের ক্ষেত্রে কখনো কারোর সাথে যেন কম্প্রোমাইজ না করি, নইলে ধরা খেতে হবে এই কালে এবং পরকালে।